নমস্কার, কেমন আছেন সবাই? মনের ঘরে বাইরে আরেকটা ব্লগ। আমরা কাশ্মীরে ঘুরতে গেছি, আজকে গুলমার্গ যাচ্ছি, কিন্তু এয়ারপোর্টে কোনো ফটো তুলতে দেয়নি, এর জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। এয়ারপোর্ট ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গুলমার্গ যাচ্ছি। দেখেন রাস্তার দু সাইডে এত বরফ, দেখে এত ভালো লাগছে যে বরফে পুরো সাদা হয়ে আছে। গুলমার্গে দুদিন থাকবো আমরা। অলরেডি গুলমার্গে হোটেলে পৌঁছে গেছি। হোটেলের সামনে এত বরফ জমে আছে যে হোটেলের যাওয়াই অসুবিধা। ব্যাগ তো হোটেলের লোক কোনো রকমে টেনে টুনে নিয়ে গেছে। আমরা এই যে হোটেলে যাচ্ছি, কত স্লিপ, সে পা শুধু স্লিপ কাটছে, ধরে ধরে যাচ্ছি। দেখুন হোটেলের সামনে অবস্থা, দরজা কোথায় আছে বোঝাই যাচ্ছে না, এত বরফ হয়ে জমে আছে। আমরা দুদিন থাকবো গুলমার্গে। এখন কাশ্মীরের অনেক হবে, কিন্তু ছোট ছোট করে আপনাদেরকে দেখাতে হবে। হ্যাঁ, একবারে দেখানো যাবে না, যে এত অনেক বড় হয়ে যাবে ভিডিও। দুদিন থাকবো। তারপরে এই যে হোটেলে এখন ঢুকছি, এত সামনে বরফ জমে আছে, মানুষ সমান এত উঁচু হয়ে জমে আছে। ভীষণ ঠান্ডায় পুরো মুখ ঠুক একদম হচ্ছে যেন কথা বলতে পারছি না, এত ঠান্ডাতে ঠোঁট ফোট ফেটে গেছে। ঘরে পৌঁছে গেছি হোটেলে, ওখানে রিসেপশানে সব কিছু কমপ্লিট করে উপরে গেছি। এই যে আমাদের ঘর থেকে ভিউটা, এত সুন্দর ভিউটা, ঘরের ভেতর থেকে ভিউটা এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। এসে অল্প কিছু ছেলেকে খাওয়া দাওয়া করালাম, কারণ আমরা দুপুর পৌঁছাতে 11-12টা বেজে গেছিলো। তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া করে এবার নিচে যাব, নিচে যেয়ে কিছু রাইড করব, কারণ আজকে যতটা করা যায়। ঘর থেকে ভিউটা দেখতে এত সুন্দর লাগছে। আর ছেলেকে খাওয়াচ্ছি, আমরা টুকটাক খেয়ে এবার বেরিয়েছি বাইরে সব রাইডগুলো করার জন্য। এই স্কেটিং ফেটিং করবে এরা সব জন্য। এবার দুদিন তো থাকবো, পরের দিন গন্ডোলা যাব, এসব করব। তো আজকে যতটা করা যায়, আজকে এই যে সবাই বেরিয়ে এবার সবাই যে যার মতো, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। এত বরফ সাদা হয়ে আছে চারিদিকে, আর এত সব রাইডগুলো করছি, খুব ভালো লাগছে। এই টাইমটায় কাশ্মীরে দারুণ মজা, সাদা হয়ে আছে, ছেলেপিলেও খুব মজা করছে সবাই। যে আমরা সন্ধ্যা পর্যন্ত এগুলো করব, আবার রাতে থাকবো। কালকে সকালে উঠে গন্ডোলার জন্য যাব, কেবল কারে যেটাই উপরে ওঠাবে, কেবল কারে কালকে ওঠানো যাব। আর বাইক রাইডগুলো কালকে করব, আজকে এইগুলো করে নিই। ছেলেও খুব খেলা করছে, সবাই খুব মজা পাচ্ছে, যে এত ভালো লাগছে। সে বরফ নিয়ে খেলছে। ছেলে অনেক দিন থেকে স্নো যাবো, এত স্লিপ ওর মধ্যে পড়ে, কতবার যে পড়েছি ধপধপ করে, তার জন্য ধরে ধরে চলছি। এবার হোটেলে রাতের খাবারটা দিয়ে দিয়েছে, রাতে ঘরে চলে এসেছি। হোটেলে ভালো খাবার দিয়েছে। আমি তো মাংস খাই না, আমারটা ভেজ নিয়েছিলাম, আর ওদের জন্য মাংস ছিল, অনেক রকম আইটেম ছিল। গরম গরম দিয়েছে, ঠান্ডার মধ্যে গরম গরম খুবই ভালো লাগছে খেতে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে রাতে ঘুমাবো, সকালবেলা উঠে আবার শুরু হবে সারাদিনের যতটা পারা যায় কভার করার, কারণ দুদিন তো থাকবো। তা আজকের দিন অলরেডি হয়ে গেছে, আর কালকে এই সবাই রাতের খাওয়া দাওয়া করছি। এটা হোটেলেই ছিল খাবার দাবার, ব্রেকফাস্ট আর রাতের খাবারটা দুটো হোটেলে দেবে, দুপুরেরটা বাইরে খেতে হবে। তাই আমাদের হোটেলটা খুব ভালো পজিশানে ছিল, একদম পুরো ভিউটা দারুণ লাগছিল হোটেল থেকে। এই রাতে খাওয়া দাওয়া করে এবার যে ঘুমাবো। ওকে, গুড নাইট, মর্নিং আবার দেখা হবে। এই যে সকালবেলা উঠে চা বিস্কুট খাওয়া হচ্ছে, আর বাইরের ভিউ দেখছি বসে বসে। হ্যাঁ, সকালবেলাটা খুব সুন্দর লাগছে, ভিউটা দেখো, বাইরের ভিউটা। এখন ভোর হবে, ভোরবেলাটা দারুণ লাগছে, সবে সূর্যটা উঠছে আর বরফের পরে পড়ছে, কি দারুণ লাগছে। এখনও লোকজন কেউ বেরোয়নি, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঠান্ডায় 2-3টে পড়েছি, তাও ঠান্ডাতে কাঁপছি ঘরের ভেতরে, এখনও বাইরে বেরোয়নি। চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপরে একবারে রেডি হয়ে বেরোবো বাইরে। সামনেটা দেখুন ভর্তি হচ্ছে। ওকে, বাই, আবার পরের ভিডিও দেখা হবে, টাটা।